জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে আসছে ভারতের মিডিয়াগুলো। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে, তারা চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক। কিন্তু এবার ভারতের হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশটির জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের 145 জন নাগরিক। শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। নাগরিকদের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি ও অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরাতে চাচ্ছে। ভারতের জনগণ ও ভারতের সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আমরা তার পতন ঘটিয়েছে। জুলাই আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিনের। সাম্প্রদায়িকতাকে ভারত উপমহাদেশের বড় সমস্যা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। বিবৃতিতে বলা হয়, গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘর বাড়ি মন্দির পাহারায় এগিয়ে আসে এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করে। এছাড়া ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্রমনা মানুষ প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখনও করছে না। ভারতের এক সংবাদ মাধ্যম ঢাকা আগরতলা ঢাকা রোডে একটি দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে প্রচার করে। সেই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আক্রমণ হয়, বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ করলেও মিথ্যা প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ নেয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমরা চাই বাংলাদেশের প্রকৃত ঘটনা যথাযথভাবে দেখানো হোক। এ ধরনের প্রচারণা থেকে যে কোনো দেশেই লাভবান হয় সাম্প্রদায়িক শক্তি, লাভবান হয় শাসক গোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।